কি সুন্দর ক্যাপশন, সাথে কত সুন্দর কনফিডেন্ট, চিন্তা করছেন? আপনারা ছেলে আর মেয়ের ক্যাপশন দেখে হাসতেছেন, আর আমি লিটন দাসের কথা শুনে হাসতেছি। ছেলে আর মেয়ে দুইটা যথার্থ বলছে। যথার্থ কেন বলছে বললাম, হয়তো তারা বাসার ভিতরে নেট প্র্যাকটিস করে, হয়তো ছেলে মেয়েরে বল করে বা মেয়ে ছেলেরে বল করে, দুজনই ভালো ব্যাটিং করতে পারে বা ভালো বোলিং করতে পারে, হইতে পারে। আপনারা অন্যদিকে নিয়েন না, যে কোনো জিনিস পজিটিভ চিন্তা করবেন। এবার আসি লিটন দাসের কথায়, কেন আমার মন খারাপ। লিটন দাস কি বলছে? লিটন দাস বলছে তারা নাকি অনেক ম্যাচ খেলছে, অনেক ম্যাচ খেলার কারণে তারা লোড নিতে পারে নাই। কিরে ভাই, ভারতের প্লেয়ারদের দেখোস্তা, অস্ট্রেলিয়ার প্লেয়ারদের দেখোস্তা, ইংল্যান্ডের প্লেয়ারদের দেখোস্তা, তারা তো আমার মনে হয় 365 দিনের ভিতরে হুদা 65 দিনও ছুটি হয় না। আর তোরা এই কয়দিন এই কয়টা ম্যাচ খেললা তোরা হরান, এই প্লেয়ার হরান না ভাই, হরান এগুলা লাগতে দিয়ে হরান। বাংলাদেশের বোর্ড কি করে? বোর্ডের এই ছেলে ফেলি যারা আছে এরা কি করে রে ভাই? প্লেয়ার সুযোগ দেন, যারা জাতীয় দলে দেশের জন্য খেলার জন্য তাকিয়ে আছে, মুখিয়ে আছে একটা সুযোগের জন্য, তাদেরকে সুযোগ দেন, এদেরকে সুযোগ দেন। এদের সাথে বেইনসাফি করেন না, বারবার কইতাছি বেইনসাফি করেন না, ঠিক আছে? এদেরকে সুযোগ দেন। খেলার ভিতরে থাকলে প্লেয়ারদের খেলা উন্নতি হয়, প্লেয়ার খেলার ভিতরে থাকলে প্লেয়াররা নতুন নতুন কিছু শিখে। আর আমাদের প্লেয়াররা খেলার ভিতরে থাকলে কয় তারা বেশি লোড নিয়ে নিছে, এই জন্য তাদের পারফরমেন্স খারাপ। চিন্তা করছেন বাবা যায় কি রে, মাস শেষে 20 লাখ 25 লাখ 30 লাখ গনস, সেটা গনতে ভাল লাগে, ওটার ভিতরে কোনো ক্লান্তি লাগে না, আর খেললে ক্লান্তি লাগে না। এই সোর যেগুলোর ভিতরে এরকম মানে ছুরি চাপটারে এরকম চিন্তা ভাবনা, এসব প্লেয়ারের দলের ভিতরে দরকার নাই ভাই। নতুন প্লেয়ার চান্স দেন, দলটার নতুন করে সাজান। বাংলাদেশে অনেক প্রতিভা আছে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে, বাংলাদেশের ক্রিকেটটারে রক্ষা করেন ভাই। প্লিজ একটাই রিকোয়েস্ট, বাংলাদেশের ক্রিকেটটারে রক্ষা করেন। আর যদি না পারেন তাহলে মিরপুর স্টেডিয়ামে আগুন জ্বালায় দেওয়ানোর লেগে মানুষ প্রস্তুতি হয়ে রয়েছে, সাংবাদিকরা প্রস্তুতি হয়ে রয়েছে। এই দিন কিন্তু বেশি সময় নাই, ওই দিনের বেশি সময় নাই। বাংলাদেশ ক্রিকেটটারে যত তাড়াতাড়ি সম্ভব বাঁচান। মানুষ কিন্তু প্রচুর খেপা রয়েছে, ঠিক আছে? মানুষের আর খেপায়ও না। বাংলাদেশের ক্রিকেটটারে কিভাবে রক্ষা করা যায়, কিভাবে বাংলাদেশ ক্রিকেট টিমটার উন্নতি করা যায়, ওই দিকে ফোকাস দাও। কিভাবে প্লেয়ার চেঞ্জ করে ভালো প্লেয়ার ঢুকিয়ে দলটারে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়, ওই দিক চিন্তা করো। না হইলে কিন্তু যে বা যারা ক্রিকেটের সাথে বর্তমানে সম্পর্কিত আছো, দল গোছানো গোছানোর সাথে যারা সম্পর্কিত আছো, তোমাদের ফাঁসার সাল কিন্তু খুঁজা পাইবা না, ঠিক আছে? ফ্যান তো খুঁজা পাইবাই না, ফাঁসার সালও খুঁজা পাইবা না। সো সময় থাকতে ভালো হয়ে যাও, সময় থাকতে ভালো হয়ে যাও। সামনে কিন্তু টি-20 বিশ্বকাপ, বিশ্বকাপের আগে যদি বাংলাদেশ দল পরিবর্তন না করতে পারো, দলের যদি দলের মতো না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের খবর আছে। মিরপুর স্টেডিয়ামের ভিতরে আগুন জ্বলবো, সাংবাদিক সহকারে পাগলা সমর্থক সাপোর্টার যারা আছে সবাই কিন্তু মিরপুর স্টেডিয়ামে আয় পড়বো। মিরপুর স্টেডিয়ামে যদি সবাই আয় পরে খেইফা, তাহলে কিন্তু মান সম্মান ইজ্জত গর্তে লুকানোর মতো জায়গা পাইব না। বারবার 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 করে বলতেছি, বাংলাদেশ দলটার দিকে একটু সৎ নজরে তাকান। 18 কোটি মানুষের দল, এটা তোমার বাপ দাদার দল না। এটা 18 কোটি মানুষের দল, এটা তোমার বাপ দাদার সম্পদ না যে তুমি তোমার মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরাইবা। দলটার দিকে ফোকাস দাও, অনেস্টলি ফোকাস দাও, অনেস্টলি ফোকাস দাও। তা না হইলে সাংবাদিক পাগলা দর্শক খেপে গেলে কিন্তু তোমাদের অবস্থা কুল কিনারা খুঁজা পাইবা না। মাইন্ড ইট।